রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পুলিশের তরফ থেকে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের কিছু নথি গায়েব নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ স্বজনেরা। আর অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এমন ঘটনা ঘটে থাকলে তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। মামলার নথি হারানো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, দ্রুত সেটি সমাধান করে মামলাটি নিষ্পত্তি করা উচিত বলেও মত তাদের। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর এক যুগেরও বেশি সময় পার হলেও এখনও বিচার কাজ সম্পন্ন হয়নি। বারবার বদল হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা, পিছিয়েছে চার্জশিট দাখিল। এরই মধ্যে এ হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে গেছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, যদিও রাষ্ট্রপক্ষ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী বলেছেন, কিছু নথি গায়েব হয়েছে। এ ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ নিহতের পরিবারের সদস্যরা। সঠিক বিচার পাওয়া নিয়েও তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে, এবং বিচারের যে ক্ষীণ পাওয়ার যে ক্ষীণ আশা, সেটি আসলে এখন আর নেই। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা বা মামলার নথি হারানোও অপরাধের মধ্যে পড়ে। এমন কিছু ঘটলে তার দায় কর্তৃপক্ষের ওপর বর্তাবে। যারা আইন প্রয়োগ করবেন বা যারা তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবেন, তারা যদি সময় ক্ষেপণ করেন তাহলে সেটাও কিন্তু একটা অপরাধ। এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা তদন্তে ছিলেন তারা কিন্তু কোনো না কোনোভাবে এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বারবার তদন্ত সংস্থা বদল করা ও চার্জশিট দাখিলে ব্যর্থ হয় বিভ্রান্তি বাড়ছে বলেও জানান তিনি। অহেতুক বা অপ্রয়োজনীয় বা আইন বহির্ভূত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যদি ঘূর্ণায়ন হতে থাকে, তাহলে এই পরিবার বা এই সাগররুনির সন্তান, সেই সন্তান তো আগে ছোট ছিল মেঘ, এখন মেঘ তো বড় হয়েছে, তাহলে এই সন্তানের কাছে রাষ্ট্রের কি জবাব থাকবে? সব ধরনের ধোঁয়াশা কাটাতে দ্রুত মামলাটির বিচার কাজ সম্পন্ন করাই মূল কাজ বলেও মত এই বিশ্লেষকের। এই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে না হওয়া মানে এই ধরনের হত্যাকাণ্ড কিংবা এই ধরনের অপরাধগুলোর পুনরাবৃত্তির একটা সুযোগ তৈরি হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।